সঙ্গে সঙ্গে বলে আব্দুল মুত্তালিব রে, আমি তো ভাবছিলাম তুমি উটের পরিবর্তে বলবা কাবা ঘরটা ভেঙো না, কাবা ঘরটা ভেঙলে আমি সহ্য করতে পারবো না। এই কথা না বলে তুমি কাবার মালিক মুতাওয়াল্লি হওয়া সত্ত্বেও তুমি বারবার খালি উট চাইতেছো। আসলে কাবার প্রেমিক তোমরা না, কাবার প্রেমিক হইলে উট চাইতা না, কাবা ভাঙা থেকে নিষেধ করা চাইতা। এবার আব্দুল মুত্তালিব বলে বেঈমান রে, কাবার মালিক আমি না, কাবার মালিক আমার মওলা। উটের মালিক আল্লাহ আমারে বানাইছে, এই জন্য আমি উট রিটার্ন নিতে আসছি। কাবার মালিক যিনি, উনি ওনার কাবা নিজে রক্ষণাবেক্ষণ করবে। আমার আল্লাহ তাই আজকে সূরার মধ্যে বলতেছে, বাবা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল। এ বাঙ্গুরা থানার পাবনার ভাইরা, যখন বলছে কাবার মালিক আল্লাহ, কাবার মালিক তিনি দেখে রাখবে, আমি উটের মালিক আল্লাহ বানাইছে, উট ফেরত নিতে আসছি। এবার একটা আওয়াজ দিও রে ভাই, যখন বলছে আগামীকালকে সকালবেলা আমি তোমার কাবাকে ভেঙে ফেলবো, আব্দুল মুত্তালিব ওই আমেনার কথা মনে পড়ে গেছে। আব্বা বেঈমানরা চ্যালেঞ্জ করে আসবেন, সে যেন আগামীকালকে সকালবেলা কাবাটা ভাঙতে আসে। আব্দুল মুত্তালিব চ্যালেঞ্জ করে বলতেছে, বেঈমানের বাচ্চা, আগামীকালকে কাবা ভাঙতে আসবি, আমি কাবার দরজার কাছে দাঁড়ায় থাকবো। যদি মায়ের স্তনের দুধ খেয়ে থাকোস, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো তুই কেমনে কাবার মালিক, কাবার মালিক তোর সামনে কেমনে তুই কাবার মালিককে ভাঙস। আব্রাহা বলতেছে আমি আগামীকালকে ভাঙবো, তুমি দেখো। বাজান রে, আব্দুল মুত্তালিব 50টা উট নিয়ে চলে আসলেন। আমিনারে বললেন, মা আগামীকালকে সকাল 10টায় বেঈমান আসবে। মা ওর ভাব বেশি ভালো না, উট ফিরেই নিয়ে আসছি বিদায় আরো পাগলা কুত্তা হয়ে গেছে। আমিনা বলে, আব্বা কেউ কাবার দরজার সামনে আসবেন না, আমি একা আমিনা কাবার দরজার সামনে থাকবো। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। কেমন চরিত্রবান নবী আমার বাজান। এবার তুমি আর আমি আওয়াজ শুনতে চাই, আমার নবী এই গভীর রাত্রে তোমার জবানের আওয়াজ শুনতে চায়। মা আমেনা রাত 12টার সময় কাবার দরজার সামনে দাঁড়াইলেন। কাবার মালিক এবার বললেন, ও কাবার মালিক, গতকালকে সকালে তোমারে বলছিলাম, তুমি মনে আমার কথা গ্রহণযোগ্য দাও নাই, আমার কথা মনে হয় তুমি কানে শোনো নাই। আজকে ভালো করে শুনো, তোমার মুহাম্মদ আমার পেটে, তুমি আমারে মুহাম্মদ রে পেটে দিয়ে বলছিলা, আমেনা তুই ভূত হয়ে শুবি না, আমার বন্ধু কষ্ট পাবে। আমেনা একবার সোজা চিত হয়ে শুবি না, আমার বন্ধু পেটে চাপ লাগলে কষ্ট পাবে। তুমি আমার স্বপ্নে ডেকে ডেকে বলছিলা, আমেনা গোসল করতে যাবি, বালতিটা তুই নিজে তুলবি না, আমি মালিক তোরে তুলে দিব। এত ফ্যাসিলিটি তুমি আমারে দিলা তোমার বন্ধুর কারণে। আজকে তোমার বন্ধু আমার পেটে কেমনে আব্রাহারে দিয়ে কাবা ঘর ভাঙাইবা, যেই কাবা সম্পর্কে তুমি ইনজিল কিতাবে বলছো, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন।
এটা আমাদের কোরআনে আছে বাবা, ইনজিল কিতাবেও ছিল। যেই কাবাঘর তোমার পৃথিবীর সর্বপ্রথম ঘর এই বাক্কা শহরে অবস্থিত। আজকে আমার চোখের সামনে, মুহাম্মাদের চোখের সামনে, যেই মুহাম্মদ পেটে আসার পরে আমি খাবার খাইয়া ঢেকুর দিলে মেশকাম্বারে ঘেরান আসে, আজকে তোমার বন্ধুর সামনে কেমনে কাবাঘর ভাঙবা? কোন আওয়াজ আসে না বাবা। এবার কানবা যুবক ভাই, ও দাড়িবাঁকা বাজান আব্দুল মুত্তালিব পিছনে দাঁড়ায় আছে, কোন আওয়াজ যখন আসে না, আমিনা আবার কাবার দরজার খিড়কি ধরছে, ওন্নাটারে বাবা শক্ত করে পেটের মধ্যে শক্ত করে বাঁধছে। তুমি বলছো পেটে চাপ লাগলে তোমার বন্ধু কষ্ট পাবে, তোমার বন্ধুর একটু কষ্ট দিয়ে দেখি তোমার অন্তরে লাগে কিনা। আমি না যখন উন্না দিয়ে পেটে চাপ দিয়ে বাঁধছে বাবা, ইমাম তানবীর রহমানের তাফসিরে বয়ানুল কোরআনের মধ্যে লেখেন, আমার আল্লাহর কলিজার আগুন লেগে গেছে। আমি না রে তুই এমন একজনকে কষ্ট দেওয়ার জন্য তুই পেটে চাপ দিয়ে ওড়না বানলি, আবার বন্ধুরে কষ্ট দিলে স্বয়ং আমি আল্লাহ কষ্ট পাই। ও আমার বাংলাদেশের পাবনার ভাঙ্গুরের ভাইরা, আজকে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীরে বিভিন্ন ভাবে ইনসাল্ট করে বাবা। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যদি ইমানের বলে বলিয়ান হন, মুসলমানের খাতায় নাম তুলেন। এবার কিন্তু আওয়াজ দিও ভাই। আমি না যখন বারবার কাবা ঘরের দরজা ধরে টান মারে, আমার আল্লাহ বললেন আমেনা তুমি ঘরে চলে যাও, দরজা লাগায় দাও। আব্দুল মুত্তালিব রে গাইবি আওয়াজ দিচ্ছে, তোর পুত্রবধূরে ঘরে নিয়ে আটকায় রাখ। আর একবার যদি কাবার দরজা ধরে টান দেয়, পুরো মক্কা নগরে আমি উল্টে ফেল। আল্লাহু আকবার জোরে বলো। আসলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আগুনের মধ্যে বেঁচে গেলেন আমার নবীর লাগিয়া। ও বাজান আসলেন মুসা কালিমুল্লাহ, বেঁচে গেলেন আমার নবীর জন্য মুসা কালিমুল্লাহ। বাজান এরপরে আসলেন ঈসা রূহুল্লাহ, বেঁচে গেলেন আমার নবীর জন্য, চলে গেলেন আসমানে। ও বাজান আমার নবীর ঈসা নবীর 600 বছর পরে আমার নবীর বাবা মায়ের বিবাহ। জোরকার মারহাবা। এই পাবনা বাঙ্গুরার বাইরা, হঠাৎ করে আমার নবী মায়ের গর্ভে মাত্র 50 দিন পরে দুনিয়ায় আসবে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব বললেন, বৌমা, জি আব্বা, একটা কথা বলতাম শুনবানি? কি আব্বা? ও মা, জালিম আব্রাহা আসছে, আগামীকালকে সকালবেলা কাবা ঘর ভেঙে ফেলবে। মা, তোমার কাছে একটা অনুনয় বিনয় করে বলছি, আমার দাদু ভাই তোমার গর্বে, হাঙ্গামা দাঙ্গামার মধ্যে তুমি থেকো না, তোমাকে আমি রেস্ট হাউসে রেখে আসি, তোমাকে ওখানে রেস্ট লইতে থাকো। আমি আব্দুল মুত্তালিব সময় বুঝে আবার তোমার বাসায় ফিরে নিয়ে আসবো। আমি না এবার বলতেছে, আব্বা, আপনার সন্তান আব্দুল্লাহ মারা গেছে মাত্র কয়েক মাস হইল, আমার গর্বে হলো নবী মুহাম্মদ। আল্লাহু আকবার জোরে বলো। আপনারা প্রশ্ন করতে পারেন, নবী মুহাম্মদ আমেনা কেমনে জানলো? তার প্রমাণ দিয়ে যাই বাবা, রবিউল আউয়াল মাস চলে গেছে গত মাসে। এই জন্য আমি আপনাদের আমার নবীর ধারণা সম্পর্কে দিয়ে যাই। ওই যে নটটুকিয়ার পতিতার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, যাগো চরিত্রের নিজেরই ঠিক নাই, কথা বলে না কেন? কথা কবি গালের সল ফাটাই ফেলবো। ভাঙ্গুরার মুসলমান কুত্তা পিটানি মারবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আকবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও। বাস বুঝছি, বইয়ে পড়ে তাকবীর দেন নিয়ম তো মানবো। কি শোনাই? এই মুসলমান এবার আমার দিকে তাকাও। আব্রাহা
আগামীকালকে কাবাঘর ভেঙে ফেলবে বৌমা, তোমাকে চলো শিয়াবে আবু তালেবে রেখে আসি। শিয়াবে আবু তালেব কি বল, কোন জায়গাটা জানেন? মিনায় যাইতে কেবলই ডাইন পাশে একটা জায়গার নাম হলো শিয়াবে আবু তালেব। এই বাতাস দাও, শিয়াবে আবু তালেবে তোমারে রেখে আসি। ইন্দিমি টাইমে মা আমেনা বলে, আব্বা আপনি যে আমার লইয়া শিয়াবে আবু তালেবে রেখে আসবেন, আপনি কি জানেন আপনার ছেলে যখন মারা যায় এই ঘরে আমারে রাইখা যায়, আমি ছেলের সাথে আমার ওয়াদা ছিল জীবনও যদি চলে যায় এই ঘর থেকে আমেনা একটা কদম বাইরে দিবি না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? যখন বললেন আমেনা তুমি একটা কদমও আমার মুহাম্মাদের নিয়ে ঘরের থেকে বের হবে না, এ বাজান এবার আমার দিকে তাকান। আব্দুল মুত্তালিব বলে, মা আমার ছেলে তো আব্দুল্লাহ বেঁচে নাই, তুমি যে যাইবা গো মা, এটা এখন তো তোমার স্বামী নাই, তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। মা আমিনা বলে, আপনার দায়িত্ব না, দায়িত্ব কার? দুই হাত উঁচা করে বলেন, কার কার কার? আল্লাহ হাতগুলো কবুল করেন। আব্বা আপনি বললেই আমি ঘরের থেকে বের হব না, আমি এই ঘর থেকে একটা কদমও লড়বো না, একটা কদমও না। মা আব্রাহা আগামীকালকে সকালবেলা কাবাঘর ভাঙবে, 40,000 হাতি লই আসছে, কাবাঘর বলে রশি দিয়ে বাইন দিয়ে টাইনা ভেঙে ফেলবে। আরে মা আমেনা কি বলে, আমি আমার মা বোনদের উদ্দেশ্য বলবো, মা আমেনাও মা, আপনিও মা। ও মা আমেনা বলে, আব্বা ঠিকই আব্রাহা কাবা ভেঙে ফেলবে? কয় হ্যাঁ, এবার কানবেন। একটা কাজ করেন আব্বা, আপনি আমার রেস্ট হাউসে না নিয়ে কাবা ঘরের দরজার কাছে একটু নিয়ে চলেন। জোরে 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 জোরে। এই জন্যই তো মাদের এত জবানে, যুবক পৃথিবীতে সবচেয়ে দোয়াটা আগে চলে যায় মহিলাদের দোয়া, ঠিক না ঠিক? আস্তে 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 মহিলাদের দোয়া কেন আগে যায় জানো? এটা মা আমেনা মা ফাতেমার শিক্ষা দেয়া। যুবক ভাই, পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা। কে? জোরে কো, আরো জোরে। ইলিয়াসুর রহমান জেহাদির মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে, 12 বছর বয়সে মা হারাইছে। এই কোরআনটা বুকিনে ওয়াদা করে গেছি, এই হাজার হাজার মুসলমান তোদের 2টা পাও ধরে বলে যায়, যুবক ভাই ও দাঁড়িয়ে বাঁকা বাজার, আমি আপনাদের 2টা পাও ধরে বলি, আর জীবনে আপনার সাথে দেখা হোক বা না হোক, যাদের এই জমিনে মা আছে তার জান্নাতটা তার ঘরের মধ্যে আছে। এই জমিনে যার বাবা আছে ওর জান্নাতটা ঘরের মধ্যে আছে। দুনিয়ায় সবাইরে কষ্ট দিল, মা বাপরে কষ্ট দিস। মা আমেনা তখন তো বাবা পর্দার আয়াত নাই, তারপরও মা একটা রুমাল গায়ে দিয়া আর একটা বাজান রে আর একটা রুমালকে মাথায় মাজায় বান্ধিয়া মা আমেনা আমার নবীরে ও পাবনা বাঙ্গুরার বাইরা কাবার দরজার সামনে যায়, কাবার মালিক রে এইভাবে ডাক দিছে, ও কাবার মালিক, আমি জানি আমার দাম তোমার কাছে নাই, তুমি যে আমার গর্বে তোমার বন্ধু মুহাম্মদ রে দিছ, যারে পেটে রাইকা কুয়ার কাছে গোসলের বালতি যদি মগ বা বালতি ফেলাই, কুয়ার পানি যদি বাজান 200 ফুট 40 ফুট নিচেও থাকে, তোমার বন্ধুরে পেটে রাইকা যেদিন কুয়ার কাছে গেছি, কুয়ার পানি তোমার বন্ধুর বরকতে একবারে কুয়ার মুখে মুখে চলে আসছে। তোমার বন্ধুর নিয়ে যখন খাবার খাইতে যায়,
খাবার প্লেটে হাত দেওয়ার আগেই পেটটা ভরিয়ে যায়। তোমার বন্ধুরে পেটে নিয়ে যখন পায়খানা প্রস্রাবে যায়, আমার পায়খানা প্রস্রাবের শীতে মেশকম্বরের ঘিরান আসে। আমি আমেনা যেই বালিশে ঘুমাই গো, আমার ঘাম আর পানি, চুলের পানি যেই বালিশে লাগে, ওই বালিশের থেকে মেশকম্বরের ঘিরান আসে। ও মালিক, তোমার বন্ধুর এত দাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমার বন্ধুর এত দাম। আমি সেই বন্ধুর মা হয়ে বলছি, তোমার বন্ধুর কারণে বলে কাবাঘর তুমি সাজাইছো। তোমার বন্ধুর এই দেশে জন্ম দিবার সমস্ত নবীর কাছে বলছো দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা হলো এই কাবাঘর। ও মালিক, তুমি বলো এই কাবাকে ভাঙার জন্য যেই জালিম আসছে, তোমার কাছে একটা নালিশ করলাম, ওই জালিমকে দুনিয়ার থেকে খতম করবা। জোরে 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 জোরে। ও ভাঙ্গুরা, পাবনার বাইরে এখন দেখা দিবা, একজন মহিলা যদি তার দোয়া দিয়ে বেঈমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিশালীকে ধূলিসাৎ করে দিতে পারে, আমার ওই নবীর চরিত্রে যে কেউ কথা বলুক সবাই মেনে নিল, আমরা নিব না। রাজি আছো না? রাজি আছেন না বাবা? এবার রেডি হন। যখন কাবা ঘরের সামনে দাঁড়ায় দোয়া করে, দোয়া করতে দেরি আছে, উপরের থেকে আওয়াজ হইতেছে, আব্দুল মুত্তালিব, বৌমারে লইয়া বাসায় যা, তোর বৌমার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ, তোমার বান্দাগুলা তোমার নবীর অনেক ভালোবাসে, এরা আজকে শুধু খিচুড়ি খাওয়ার জন্য। আর আপনার এখানে কথা হচ্ছে কেন? তোমার বন্ধুরা খিচুড়ি খাওয়ার জন্য আসে নাই, তোমার বন্ধুরা একমাত্র কোরআনের তাফসীর শোনার জন্য। ঠিক না বেঠিক? জোরে কর। টাকা নাই দিকে। আমেনাকে আব্দুল মুত্তালিব বলেন, বৌমা চলো, দোয়া কবুল হয়ে গেছে মা। এবার বলো, মা আমার 50টা উট আব্রাহা গতকালকে সকালবেলা ধরে নিয়ে গেছে। শুনছে যে আমি কাবা ঘরের মুতাওয়াল্লি, চিন্তা করছে মসজিদ যদি সোজা করতে হয় সভাপতির সোজা করতে হবে আগে কথা। ঠিক না বেঠিক? এই মাহফিলের সভাপতি হলো মেন, তো কাবা ঘরের মুতাওয়াল্লি হলো হুজুরের দাদা আব্দুল মুত্তালিব, পরে সোজা করলে এমনি সোজা হয়ে যাবে। এই নিয়ত করে আব্দুল মুত্তালিবরে ধরে নিতে আসছিল। আব্দুল মুত্তালিব বাসায় ছিলেন না, আব্দুল মুত্তালিবরে না পাইয়া আর 50টা উট ধরে লেগে গেছে বেঈমান। আপনারা জানেন মিনা হলো কাবা ঘরের থেকে 5.5 কিলো দূর। এই মিনার প্রান্তরে যে জায়গাটাকে মুহাসসারা বলা হয়, সবচেয়ে গজবের জায়গা। আল্লাহু আকবার বলো। এখনো পর্যন্ত এটা গজবের জায়গা। এখানে কোনো ঘর বাড়ি কিয়ামত পর্যন্ত হবে না। এইখানে শয়তান তাবু গাড়ছিল, 40,000 হাতি বাইন্দে বাইন্দে রাখছিল কাবা ঘর। আগামীকালকে সকাল 10টায় ভাঙতে যাবে বেঈমান। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব বলে, বৌমা ও তো সবচেয়ে বড় শক্তিশালী পৃথিবীতে, জাতিসংঘের চেয়ারম্যানও। ওমা তাহলে একটা কথা ক, আমার উটগুলা কেমনে ফিরাই আনতে যাবো? মা আমেনা বলছিল, আব্বা 3 শর্তে আপনি উটগুলো ফিরাই আনবেন। কয় শর্তে? মনে রাখবেন কোরআনের কথা। কয় শর্তে? 3টা শর্তে আপনি ফিরাই আনবেন। শর্তগুলা কি মা? ওর সামনে যাবেন, ও যতবারই শক্তিশালী হোক না কেন মাথাটা নত করবেন না। আপনার মন খারাপ? আপনার এলাকার যতবার শক্তিশালী পয়সার মালিক হোক, ও যদি কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ওর সামনে কোনোদিন মাথা নত হবে না। আব্দুল মুত্তালিব একজন মুশরিক তখন। খাজা আব্দুল মুত্তালিব একজন এত বড় ধনাঢ্য ব্যক্তি, কিন্তু আব্রাহার কাছে বললেন, মা কেমনে যাব? মাথাটা নত হবে না। 2 নম্বরে ওকে আপনি ভয় করে কোনো কথা বলবেন না। 3 নাম্বার
কাবার মালিককে স্মরণ করে উটগুলা ফিরাই আনতে যাবেন। এবার আওয়াজ দিয়েন কেমন? আব্দুল মুত্তালিব যখন বললেন যে কাবার ভিতর থেকে আওয়াজ আসছে, তোর বৌমারে ধরে লিয়া যা, দোয়া কবুল হয়ে গেছে, তাহলে বোঝা গেছে আমার বৌমা পৃথিবীর শ্রেষ্ঠ মহিলাদের মধ্যে একজন। আল্লাহু আকবার জোরে বলো। আর আমার দাদা ভাইও পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। অতএব আমি আর কাউরে খাতিরই করুন না। বাজানরে আব্দুল মুত্তালিব যাইতেছে তার 9টা পোলা লইয়া, শুধু আব্দুল্লাহ মারা গেছে হুজুরের বাবা, হুজুরের বড় চাচার নামগুলা রেকর্ড করেন। আব্দুল মুত্তালিবের বাবা 16টা পোলা পান, কয়টা? 10টা ছেলে 6টা মেয়ে, 9 জন ছেলে বেঁচে আছে, একজন শুধু নবীর বাবা মারা গেছে। 9 জন পোলারে একসাথে নিলেন। আবু জেহেলও তখন আব্দুল মুত্তালিবের সাথে, উতবা সাহেবাও তার সাথে। 9 জন পোলা, তারা মোট 11 জন মানুষ গেলেন গো বাবা। আবু জেহেল বলে, চাচা কি আমরা 11 জনই যুদ্ধ শুরু করি, যা করে কাবার মালিক করবো না। আবু জেহেলের জীবনের প্রথম একটা ভালো কাজ, যেরকম মারহাবা। তখন আবু জেহেলের যৌবনকাল মাত্র 32 বছর বয়স। আবু জেহেলের যখন কাবাঘর ভাঙতে বেঈমান আসে, এবার আওয়াজ দিয়েন। আব্দুল মুত্তালিব বলে, শোন, আমরা যুদ্ধ করতে যাব না, আমি আমার পুরো ব্যাটারি চার্জ দিছে, আমার বৌমা যেভাবে যেভাবে কইছে এইভাবে কাম করবো। যুদ্ধ ছাড়া যদি বিজয় হয় তাহলে যুদ্ধ করবো কে? এখন একটা আওয়াজ দিয়েন। আবু জেহেল কয়, চাচা কার কাছ থেকে ব্যাটারি চার্জ লইলা? কয় আমার বৌমা। বৌমাকে? কয় আমার বৌমা হলো আমার কলিজার টুকরা আব্দুল্লাহর স্ত্রী, আমার মা আমেনা, আমার জানের মা আমেনা, আমার মৃত্যু আব্দুল্লাহর ওয়াইফ। আবু জেহেল কয়, আজও পর্যন্ত তোমার পুত্র বধূরে দেখতে পারলাম না, তুমি তার কথার মতো যাইতেছো। আমার আমেনাকে তুই অন্য মহিলাদের মতো মনে করিস না, আমার আমেনা পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা। এবার দিলটা নরম করবা, যার মা এত চরিত্রবান, তার সন্তান মুহাম্মদ কত চরিত্রবান। পাবনা বাঙ্গুরের বাইরা রে, আজকে 7ই নভেম্বর তোমার আওয়াজটা মদিনায় পাঠাইয়া দিবা। এখন আওয়াজটা মদিনায় পাঠাইবা, মদিনার নবী তোমার আওয়াজ রেকর্ড করব। কিয়ামতের মাঠে যখন তুমি বিপদে পড়িয়া যাইবা, আমার বিশ্ব নবী তোমার আওয়াজ রেকর্ড শুনিয়া তোমার সঙ্গে লইয়া জান্নাতে যাবে। আজকে 7ই নভেম্বর তুমি দেখায়া দাও। আমিনার কথা মতো যখন আব্দুল মুত্তালিব বাজান 11 থেকে 12 জন মানুষ লইয়া বেঈমান আব্রাহার কাছে গেছে, আব্রাহা তখন সিংহাসনে বসা। আব্দুল মুত্তালিব যাইয়া বলে, তোমাদের মধ্যে আব্রাহা কোনটা? আব্রাহার বডিগার্ড ভয়, কত বড় বেয়াদব, যার নাম লইতে শয়তানও ভয় পায়। হে কয় আব্রাহা কোনটা? বডিগার্ড কয়, হ্যাঁ তুমি চিনো আব্রাহারে? এই পুস্কির ভয় নাইতে, কিন্তু ভিতরে ভয়ও পাইতেছে। ওই যে বৌমা কয়ে দিছে, মাথা নত হবে না। ফালা তাখশাউন নাস ইখশাউনি, পৃথিবীর কাউকে ভয় করবে না, কোরআনের কথা ভয় করবে কাকে? জোরে জোরে কাকে কাকে কাকে? ফালা তাখশাউন নাস ইখশাউনি। আমিনার ফরমান। হে তোমার নাম আব্রাহা? আওয়াজ দিয়ে এবার। হ্যাঁ। তুমি কি আব্দুল মুত্তালিব? হ্যাঁ।
ফুসকি ফুসকি খয়রাতির খয়রাতি, তুই আমার না পাই আমার উঠলে এসোস কে? এবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনে কোনোদিন কোন ওয়াজে ভাঙ্গুরার জমিনে বসে, চাটমোহরের জমিনে বসে, ফরিদপুরের জমিনে বসে, পাবনার জমিনে বসে এত জোরে আওয়াজ দেন নাই? আব্দুল মুত্তালিবের মতো একটা লোক যদি পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী মানুষের সামনে এই আওয়াজে কথা বলতে পারে, পৃথিবীর যত বড় শক্তিশালী হোক না কেন, এই ভাঙ্গুরার জমিনে এসে যদি আমার বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলে, আর পিটাইয়া লুলা বানাই ফেলবো। রাজি আছো না নাই? আল্লাহু আকবার জোরে বলা মুসলমানের বলা। এই পাওয়ার আব্দুল মুত্তালিব নাই, পাওয়ার আমার নবীর পাওয়ার। কথা বল না কেন? আব্দুল মুত্তালিব চির জাহান্নামী, কারণ সে মুশরিক ছিল আর তুমি আর আমি ঈমানদার। সে যদি মুশরিক হওয়ার পরে আমার নবীর ওসিলা দিয়ে বাঁচতে পারে, তোমার আমার কেন বাঁচবে না? রেডি হয় বা কষ্ট হইতেছে? 5 মিনিট আর মাত্র, 5 মিনিট পরে বিদায়। আরে কয়টা পর্যন্ত চলবো? উনি কয় মেলার সময়। আচ্ছা মেলার সময় চলবে, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দিতে হবে, যে উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। লুঙ্গি খুলে গেলে কি অবস্থা? আরে ভাই, এমন এক ওয়াজ করতেছিলাম সভাপতি সাহেব, সেই রংপুর পাটগ্রাম আছে না, লালমনিরহাট, আপনারা তো শুনছেন ইউটিউবে, সে আজ থেকে প্রায় 4 বছর আগে 2018 সালে তো এমন কুয়াশার কুয়াশা, মাঘ মাসে কুয়াশা। আমি বলছি বাহে কয়টা পর্যন্ত চলবে? সারা রাত চলবে। আমি বললাম সারা রাত আর শুনতে হলে খিচুড়ি, খিচুড়ি সকালবেলা খাবে, ঠান্ডা হয়ে যাবে। যাক ঠান্ডা হয়, আমার বাবুদের কোরআন গরম আছে। বুড়ার কি জোর! আল্লাহু আকবার জোরে বল। এই বিশেষ করে বাংলার জমিন থেকে কোনো নাস্তিক কোরআনকে নিস্তানাবুদ করতে পারবে না ইনশাআল্লাহ। তো যখন বলছি কয়টা বন্ধ চলবে, সারা রাত, যে উঠবে হ্যাঁ লুঙ্গি টেনে ধরবে। ভাই 10 মিনিটও যায় নাই, এক পোলা উঠে আটা দিছে এক ছেলে, যখন এক স্যাংরা উঠে আটা দিছে, বুড়াই ধরছে লুঙ্গি টেনে। তা ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি না, টান দেওয়ার লেগে গেছে খুইলা। ওই যুবক টানে উপরের দিকে লুঙ্গি, আর বুড়া টানে নিচের দিকে। তুই উঠলি কে হে? ও দাদা দিছি না, হ্যাঁ উঠলি কে হে? উঠলি কে হে? তো এই দেশের ভাষা, আমাকে তো গোপালগঞ্জের এটা ভাষা না। উঠলি কে হে? ও দাদা দিছি না, হ্যাঁ। এই কথা কইলে হেটা নিচে, হেটা উপরে। এই বুড়ার শক্তি বেশি, টাইনে খুইলেই হেলাইছে এটারে। বহাইছে যখন, আর এক যুবক দোষরে কেউ নেই, উঠলি কে হে? ওয়াদা দিছি না হে, ওয়ার শুনবো সারা রাইতে। তো ওই দেশের মানুষ যদি এরকম ইমান বলা হয়, পাবনা ভাঙ্গুরের মানুষ তারও বড় ইমান বলা প্রমাণ হবে আজকে। আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। যদি কখনো দরকার হয় কোরআনের সংবিধান রে এই পাবনার জমিনে প্রতিষ্ঠার জন্য, আমার বিশ্বনবীর ইজ্জতকে জমিনে প্রতিষ্ঠার জন্য যদি কখনো অস্ত্র ধরতে হয়, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, দল যেটা মনে চায় সেটা করতে পারি। কোরআন আর নবীর সাথে কোনো রাজনীতি নয়। যেই নাস্তিকে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, বিশ্বনবীর চরিত্রের কথা বলবে, ওর বিরুদ্ধে আমার জুতা ঝাড়ু নিয়ে কে কে দাঁড়াইতে রাজি আসো? আল্লাহকে 2 হাত তুলে বাঁধা খাইয়ে দাও। আল্লাহ কণ্ঠগুলাকে আপনি হাউজে কাউসারের কাছে বিক্রি করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাকান এই দিকে। আব্দুল মুত্তালিব, আমি বলছি, আমি আব্দে মানাবের পোলা, আমি হাশেমের পোলা। তোর মধ্যে আব্রাহা কানা কোনটা? আমি আব্রাহা। হাই ফকিন্নির পোলা, তুই বলে জাতিসংঘের চেয়ারম্যান, বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক, তুই আমার 50টা চুরি করছিস কে?
আব্দুল মুত্তালিব, আমি আনি নাই, এনেছে আমার লোকেরা নিয়ে আসছে। আব্দুল মুত্তালিব কি বলে, যদি এখন আওয়াজ না দেন মনে করবো আপনি দুর্বল হয়ে গেছেন, ব্যাটারি চার্জই নাই। একজন মহিলার ব্যাটারি চার্জ শুনে যদি একজন মহাপুরুষের দাদা ব্যাটারি চার্জ একটা জাতিসংঘের চেয়ারম্যানের পায়খানা করে দিতে পারে, তুমি মুসলমানের বলা, তোমার আওয়াজ হবে কঠিন বিকট। ঠিক না ঠিক? কেবল আব্রাহা বলছে আমি আপনার উটকে ফিরাই দেব, আপনি চেতাচেতি করেন না। আব্দুল মুত্তালিব এই কথা কইতে পারে পায়খানা করে দিচ্ছে, সাথে সব পায়খানা একসাথে। আমার বাপের বানানো কথা না, তাফসিরে মারুফুল কুরআন খুলে দেখো, সূরা ফিলের তাফসিরে বায়ানুল কোরআন খুলে দেখো, শয়তান একসাথে পায়খানা প্রসাব করে দিছে। সঙ্গে সঙ্গে বলে তুমি একটু বসো, আমি আসতেছি। মানে বোঝেন নাই? ওরা ইচিংকিম পাকা চিপি চিপি চাপা। এখনো পর্যন্ত কোরআনের মাঠে যখন কোরআনের পাখিরা, কোরআনের আন্দোলনকারীরা মাঠে নেমে যায়, বেঈমানগুলো মাঠ থেকে পলায়ন করে। এটা কোরআনের কারিশমা। কথা ঠিক না ঠিক? কষ্ট হইতেছে? 3 মিনিট দে আওয়াজ যুবক, এবার দেখায় দেখো গোপালগঞ্জের শক্তি বেশি না পাবনার শক্তি বেশি, এবার দেখা। রেডি রেডি? আব্রাহা ভাই আমি তো আসতেছি। আব্দুল মুত্তালিবকে উঠবি না, এখানে সাইন দে, আমার উট ফেরত দে। এবার আওয়াজ দেন। আব্দুল মুত্তালিবকে বলা হইতেছে আপনার 50টা উটই আপনি পাবেন, চেতাচেতি করেন না। এই ফকির নির্বলা, 50টা উট আমার বাইর কর। তোমার উট কি তুমি বেছে নিতে পারবে? হ্যাঁ। কেমনে? আমার প্রত্যেকটা উটের মধ্যে আমার কেসি দিয়ে কাটা আছে, কাবার মালিকের নাম লেখা আছে। আমার কাবার মালিকের নাম লেখা আছে, কেসি দিয়ে কেটে কেটে রেখেছি আমার রাখালদের কাছে। দেখলেই বুঝবে আব্দুল মুত্তালিবের উট। বলে তোমার উট বেছে নাও। 22 যখন নেতাছে, এবার আওয়াজ দিয়ে 22 নেতাছে দেখে 48টা, 2টা নাই। আর 2টা কো? এবার আওয়াজ দিয়ে হ্যাঁ আমার বডিগার্ড, আর 2টা কই? বলে স্যার আজকে সকালেই সে 2টা নাস্তা করা হয়েছে। হাইছেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ডাইরেক্ট কোরআন। এই আর 2টা কো? সঙ্গে সঙ্গে বলে সভাপতি সব নিজে গেছে, কিন্তু এনার একটা ওয়েট আছে। আমার নয়, দাম নাই, আমি মুসাফির, আমি নিষেধ করছি। সভাপতি সব নিজে গেছে, আমার ওই ভাই গেছে। তাহলে বোঝা গেল এদের কোয়ালিটি এরকম। কথা কন না কেন? আরো জোরে বলেন না কেন? বাকি বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম। আলেমুল্লামা এনে এইভাবে কষ্ট দিয়েন না। খেসুরির বন্টন আগামী বছর থেকে 1 কিলোমিটার দূরে রাখবেন। ভাই উঠবেন না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কেউ ওঠার দরকার নাই। সভাপতি সব নিজে গেছে, তাই থামলো না, আর ওরা থামবো। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। ভাই আর মাত্র 3 মিনিট কথা বলবো, পরিবেশ নাই। ইলিয়াসুর রহমান জিহাদি লং টাইম কথা বলে, কিন্তু পরিবেশ করে দিতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে না আমিন। আর মাত্র 3 মিনিট পরে বিদায় নিয়ে যাব।
বন্ধ হয়েছে, তাহলে ডর দেখাইছে বন্ধ হয়েছে। যাক, আল্লাহ আমার ভাইদেরকে আসলে খিচুড়ি বন্টন করতেছে, তো প্যাকেট করতেছে আপনাদের জন্য, আপনাদের কারণে বেটারা বকা হতেছে। কি লেগে কামটা করতে গেলেন আপনার? খিচুড়ি মিচুড়ি কোনোদিন পাকাবেন না, এটা ভালো না। এটা করতে গেলে ঝামেলা হবে। দেখবেন সভাপতির বাসায় 5 প্যাকেট না দিলে সভাপতি কি কইবে জানেন? হ্যাঁ, আমি সভাপতি ছিলাম, আমার 5টা কো কথা কর না গায়ে। যদি আপনাকে এখানে বলে না, না ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন, জোর কাটা আমিন। ভাইজান শুধু আমার দিকে তাকাবেন, আর কোনো দিক তাকাবেন না। ইন দি মিন টাইমে আব্দুল মুত্তালিব দেন কথা হারাই ফেলেছি, লাইনচ্যুত হয়ে গেছে। আল্লাহ 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 আমাকে সবাইকে মাফ করে দেন, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আজকের সম্মেলন সফল হোক, সফল হোক আজকের সম্মেলন। ভাঙ্গুড়া থানার সম্মেলন, পাবনা জেলার সম্মেলন, নারায়ে তাকবীর। এবার আমার দিকে মন ঘুরাবেন ইনশা। বাজান রে, আব্দুল মুত্তালিব গুনে 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 48টা উট যখন আলাদা করলেন, আবু তালেব হুজুরের চাচাকে বললেন, বাবা উটগুলা বান। রশির মধ্যে বাইন্দা যখন এক জায়গায় করছে, 48টা উট যখন হয়েছে, আব্রাহাকে বলে, তুই ফকিন্নির বলা 2টা দে। দেখেন আমার আল্লাহ পারে কি পারে না। আবু তালেব, আব্দুল মুত্তালিব, তোমার 2টা টাকা দিয়ে দেব আমি। তোর কাছ থেকে আমি টাকা নেবো কেন? ফকিন্নির বলা, তুই আমার উট দিবি, আমার উট দিবি তুই। বাজানরে যখন বলছে আমার উট দিবি, আব্দুল মুত্তালিবের জারি শুনিয়া শয়তানের পিত্তি গলে গেছে গা। সঙ্গে সঙ্গে বলে, আব্দুল মুত্তালিব রে, আমি তো ভাবছিলাম তুমি উটের পরিবর্তে বলবা কাবা ঘরটা ভেঙো না, কাবা ঘরটা ভেঙলে আমি সহ্য করতে পারবো না। এই কথা না বলে তুমি কাবার মালিক মুতাল্লি হওয়া সত্ত্বেও তুমি বারবার খালি উট চাইতেছো। আসলে কাবার প্রেমিক তোমরা না, কাবার প্রেমিক হইলে উট চাইতা না, কাবা ভাঙা থেকে নিষেধ করা চাইতা। এবার আব্দুল মুত্তালিব বলে, বেঈমান রে, কাবার মালিক আমি না, কাবার মালিক আমার মওলা। উটের মালিক আল্লাহ আমারে বানাইছে, এই জন্য আমি উট রিটার্ন নিতে আসছি। কাবার মালিক যিনি, উনি ওনার কাবার নিজে রক্ষণাবেক্ষণ করবে। আমার আল্লাহ তাই আজকে সূরার মধ্যে বলতেছে, বাবা আমার সাথে আজকে 7ই নভেম্বর সবাই পড়বা বাবা, 7ই নভেম্বর আজকে পড়বাই গভীর রাত্রে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল। এ ভাঙ্গুড়া থানার পাবনার ভাইরা, যখন বলছে কাবার মালিক আল্লাহ, কাবার মালিক তিনি দেখে রাখবে। আমি উটের মালিক আল্লাহ বানাইছে, উট ফেরত নিতে আসছি। এবার একটা আওয়াজ দিও রে ভাই, যখন বলছে আগামীকালকে সকালবেলা আমি তোমার কাবাকে ভেঙে ফেলবো, আব্দুল মুত্তালিব ওই জামেনার কথা মনে পড়ে গেছে। আব্বা বেঈমানরা চ্যালেঞ্জ করে আসবেন, সে যেন আগামীকালকে সকালবেলা কাবাটা ভাঙতে আসে। আব্দুল মুত্তালিব চ্যালেঞ্জ করে বলতেছে, বেঈমানের বাচ্চা, আগামীকালকে কাবা ভাঙতে আসবি, আমি কাবার দরজার কাছে দাঁড়ায় থাকবো। যদি মায়ের স্তনের দুধ খেয়ে থাকোস, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো তুই কেমনে কাবার মালিক, কাবার মালিক তোর সামনে কেমনে তুই কাবার মালিককে ভাঙস। আব্রাহা বলতেছে, আমি আগামীকালকে ভাঙবো, তুমি দেখো। বাজান রে, আব্দুল মুত্তালিব 50টা উট নিয়ে চলে আসলেন। আমিনারে বললেন, মা
আগামীকালকে সকাল 10টায় বেঈমান আসবে। মা ওর ভাব বেশি ভালো না, উঠ ফিরেই নিয়ে আসছি বিদে আরো পাগলা কুত্তা হয়ে গেছে। আমেনা বলে আব্বা কেউ কাবার দরজার সামনে আসবেন না, আমি একা আমেনা কাবার দরজার সামনে থাকব। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। কেমন চরিত্রবান নবী আমার বাজান, এবার তুমি আর আমি আওয়াজ শুনতে চাই। আমার নবী এই গভীর রাত্রে তোমার জবানের আওয়াজ শুনতে চায়। মা আমেনা রাত 12টার সময় কাবার দরজার সামনে দাঁড়াইলেন। কাবার মালিক এবার বললেন, ও কাবার মালিক, গতকালকে সকালে তোমারে বলছিলাম, তুমি মনে আমার কথা গ্রহণযোগ্য দাও নাই, আমার কথা মনে হয় তুমি কানে শোনো নাই। আজকে ভালো করে শুনো, তোমার মুহাম্মদ আমার পেটে, তুমি আমারে মুহাম্মদ রে পেটে দিয়ে বলছিলা আমেনা তুই ভুট হয়ে শুবি না, আমার বন্ধু কষ্ট পাবে। আমেনা একবার সোজা সিট হয়ে শুবি না, আমার বন্ধু পেটে চাপ লাগলে কষ্ট পাবে। তুমি আমার স্বপ্নে ডেকে ডেকে বলছিলা আমেনা গোসল করতে যাবি, বালতিটা তুই নিজে তুলবি না, আমি মালিক তোরে তুলে দিব। এত ফ্যাসিলিটি তুমি আমারে দিলে তোমার বন্ধুর কারণে। আজকে তোমার বন্ধু আমার পেটে কেমনি আব্রাহারে দিয়ে কাবা ঘর ভাঙাইবা, যেই কাবা সম্পর্কে তুমি ইনজিল কিতাবে বলছো, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এটা আমাদের কোরআনে আছে বাবা, ইনজিল কিতাবেও ছিল। যেই কাবা ঘর তোমার পৃথিবীর সর্বপ্রথম ঘর এই বাক্কা শহরে অবস্থিত। আজকে আমার চোখের সামনে, মুহাম্মাদের চোখের সামনে, যেই মুহাম্মদ পেটে আসার পরে আমি খাবার খাইয়া ঢেকুর দিলে মেশকম্বারে ঘেরান আসে, আজকে তোমার বন্ধুর সামনে কেমনে কাবা ঘর ভাঙবা? কোন আওয়াজ আসে না বাবা। এবার কানবা যুবক ভাই, ও দাড়ি পাকা বাজান আব্দুল মুত্তালিব পিছনে দাঁড়ায় আছে, কোন আওয়াজ যখন আসে না, আমিন আবার কাবার দরজার খিড়কি ধরছে, ওন্নাটারে বাবা শক্ত করে পেটের মধ্যে শক্ত করে বাঁধছে। তুমি বলছো পেটে চাপ লাগলে তোমার বন্ধু কষ্ট পাবে, তোমার বন্ধুর একটু কষ্ট দিয়ে দেখি তোমার অন্তরে লাগে কিনা। আমি না যখন উন্না দিয়ে পেটে চাপ দিয়ে বাঁধছে বাবা, ইমাম তানবীর রহমান তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে লেখেন, আমার আল্লাহর কলিজার আগুন লেগে গেছে। আমি না রে তুই এমন একজনকে কষ্ট দেওয়ার জন্য তুই পেটে চাপ দিয়ে ওড়না বানলি, আবার বন্ধুরে কষ্ট দিলে স্বয়ং আমি আল্লাহ কষ্ট পাই। ও আমার বাংলাদেশের পাবনার ভাঙ্গুরের বাইরে আজকে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীরে বিভিন্ন ভাবে ইনসাল্ট করে বাবা। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে দেই, যদি ইমানের বলে বলিয়ান হন, মুসলমানের খাতায় নাম তুলেন। এবার কিন্তু আওয়াজ দিও ভাই। আমিনা যখন বারবার কাবা ঘরের দরজা ধরে টান মারে, আমার আল্লাহ বললেন আমিনা তুমি ঘরে চলে যাও, দরজা লাগায় দাও। আব্দুল মুত্তালিব রে গাইবে আওয়াজ দিচ্ছে, তোর পুত্রবধূরে ঘরে নিয়ে আটকায় রাখ। আর একবার যদি কাবার দরজা ধরে টান দেয়, পুরো মক্কা নগরে আমি উল্টে ফেলব। আল্লাহু আকবার জোরে বলো। আব্দুল মুত্তালিব সারা দুনিয়া আমি গারদ করে ফেলবো আমার নবীর জন্য। যা আগামীকালকে সকাল 10টা বাজার আগে প্রমাণ হয়ে যাবে আমার বন্ধুকে আমি কত ভালোবাসি। আমার নবী 3000 মুজিজার ভিতরে একটা মুজিজা উল্লেখযোগ্য কোরআনের আয়াতের দ্বারা রেখে যাব।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যা তায়রান আবাবিল, ছোট্ট ছোট্ট ক্ষুদ্রতম পাখি দিয়া আমি বেঈমানগুলোকে শেষ করে দিব। ফাজআলাহুম কাআসফিন মাকুল, এমন ভাবে ধ্বংস করব পৃথিবীর ইতিহাস বিরল থাকবে। এই পাখিতে এইভাবে নিস্তানাবদ করতে পারে। দুইটা, এক একটা পাখির দুইটা ডানা, একটা মুখ, দুইটা পা, দুইটা পার মধ্যে সোলা বুটের মধ্যে দুইটা করে পাথর, মুখের মধ্যে একটা পাথর, তিনটা করে পাথর। পাখি ছিল মাত্র 1000, ওরা হলো 50,000। তাহলে যদি 1000 হয়, মাত্র 3000 করে পাথর হয়। ও বাজান, মাত্র 3000 মারছে, মাথার তালু দিয়ে একটা পাথর পড়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন ফাজআলাহুম কাআসফিন মাকুল, এমন পরিস্থিতি তাদের হয়েছিল, গরুতে কাঁচা ঘাস চাবাইয়া জমিনে গালের থেকে ফেলে দিলে, রিটার্ন ফেলে দিলে, ফাজআলাহুম কাআসফিন মাকুল, কাঁচা ঘাস গরুতে চাবাইয়া জমিনে ফেললে যেমন আস্তে আস্তে হয়ে যায়, ওদের পুরা বডির মাংস হাড্ডি থেকে এরকম হয়ে গেল। জোরে 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 জোরে। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই কোরআন এখনো আছে না নাই? এবার একটা আওয়াজ দিও রে ভাই। আব্রাহা তো ঠিকই কাবা ঘরের সামনে দিকে আসতেছিল, আমার আল্লাহ পাখিগুলা পাঠাবার মাত্র আধা ঘন্টা আগে আমেরা দেখে 10টা বাজে যায়, কোনো সাহায্য আসে না, কোনো রেজাল্টও আসে না। আমেনা আবার ঘরের থেকে লাভ দেবে রইছে। আল্লাহ আসার টাইম হয়ে গেল, তোমার গজব কই? এবার আওয়াজ দিও, তোমার গজব কই? আমের একটা দৌড় দিয়ে বাবা আবার কাবা ঘরের সামনে গেলেন। ও হাদিসে বাজারটা মাত্র 250 গজ দূর হলো আব্দুল মুত্তালিবের ঘর, যেই ঘরের মধ্যে মা আমেনা আমার নবীর পেটে নিয়ে বসে আছে। একটা দৌড় দিয়ে বাজান কাবা ঘরের দরজার কাছে আবার হাত তুলছে, মালিক তোমার সাহায্য তো আমি আমেনা দেখি না। এবার আমার নবী মায়ের পেটে বসে হাত তুললেন। এটাই কোরআনের ভাষা। আলাম তারা, আপনি কি নবী দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব কেমনে, আপনি কি দেখেন নাই? নবী কেমনে দেখলো? হেদি পেটে। কোরআনে কি বলে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেন নাই ওই হস্তি বাহিনী, ওই হাতিওয়ালাদেরকে কেমনে ধূলিসাৎ করে দিয়েছিলাম? ও নবী, এটা মাত্র আপনার পেটে অবস্থায় আমি আল্লাহ দেখাইছি। আপনি যখন দুনিয়ায় যাবেন, আপনার উম্মতের কাছে কোরআন রাইখা আসবেন। ও নবী, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, আপনার বিরুদ্ধে যারা কথা বলবে, আব্রাহার মতো আমি ধূলিসাৎ করে দিবা। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলো দেখি। এবার একটা আওয়াজ দিও। যখন বাবা আমেনা শুনতাছে বিকট আওয়াজ, বিকট আওয়াজ, কারণ ওয়া আরসালা আলাইহিম, পড়েন ওয়া আরসালা আলাইহিম তায়রান। পারেন না? সূরাটা পারেন না? এতদিন খালি জানতেন এই সূরাটা কি, আজকে তো বুঝলেন এটা কি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তায়রান মানে কি? আবাবিল মানে পাখি না? আবাবিল মানে ছোট্ট ছোট্ট আকার। অনেক কয় আবাবিল মানে পাখি, তায়রান মানে পাখি। তা আবাবিল আবার পাখি কেন? তায়রান পাখি, আবাবিল ছোট্ট আকারে সবুজ রঙের পাখি। যেরকম মারহাবা। তায়রান বলেন, তায়রান। আর এই সূরাটা যদি পড়ে আপনি মাছ মারতে যান, তদবির শিখাই দিয়ে যায়। ইমাম থানবীর রাহমাতুল্লাহ লেখেন, কেউ যদি এই সূরাটা পড়ে মাছ মারতে যায়, কারো জালে মাছ না পড়লে ওর জালে পড়বে। কারো মেয়ের যদি বিয়ে না হয়, এই সূরাটা 21 দিন পড়িয়া যদি পানিতে ফু দিয়ে প্রতিদিন সকালবেলা ওই তাবিজ গলায় বাঁধে না,
গিলাসে ফু দিয়া যদি আল্লাহর কুদরতি খায়, আল্লাহ তার মেয়েকে সুপাত্রের ব্যবস্থা করে দিবে। হে মুসলমানের পোলা, কোন ছেলে যদি খালি ফেল করে এই সূরাটা পড়ে পরীক্ষার হলে যাবা, রব্বে কারিম যেমনি আসহাবে ফিলদেরকে ধ্বংস করে দিয়া মুসলমানকে বিজয় দিয়েছে, তোমারও আল্লাহ পাস করে দিবে। তাহলে কি কোরআন শরীফে আমল করা যাবে না? এই সূরাটা পরীক্ষার হলে যাওয়ার আগে 40 বার তেলাওয়াত করবা, যাগো মুখস্থ আছে। যারা মৃত্যুবরণ করবেন, দেখতেছেন আপনার আব্বা মরবে, সূরা ইয়াসিন আর সূরা ফিল আপনার বাবার কবরের কাছে যাইয়া অথবা মৃত্যু ব্যক্তির কাছে যাইয়া পড়বেন। আজরাইল কোনোদিন বিকট আকারে আসবে না, একবার ছোট বাচ্চার মতো আসবে। এই সূরার এত দাম, জোরে কোন মারহাবা। আমিনা শুনতেছে আওয়াজ রে আওয়াজ, এত বিকট আওয়াজ। আমিনা মনে হচ্ছে বজ্রপাত হচ্ছে, দাঁড়িয়ে দুরিম আওয়াজ হইতেছে। তার মানে পাখির ডানাগুলা বালি মারতেছে, ওরা আসতেছে। আল্লাহু আকবার, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। তারা কাবা ঘরকে প্রথম 7টা চক্কর দিলেন। আমিনার মাথার উপর আওয়াজ হইতেছে, বাবা এমন জোরে তাদের বিমান ল্যান্ডিং করার জন্য উড়াল মারলেন, ডাইরেক্ট মিনার মুহাসসারায় চলে গেলেন। বাজান রে, বোম্বিং শুরু হয়ে গেল। বেঈমানগুলা ফাজআলাহুম কাসফিম মাকুলের মতো হয়ে গেল, কাঁচা ঘাসের মতো সাবানো যে অবস্থায় হয়ে গেল। আব্দুল মুত্তালিব আনন্দে চিত্তে কাবার মালিককে ডেকে ডেকে বলে, কাবার মালিক, আমার বৌমার বরকতে আর আমার দাদু ভাইয়ের বরকতে তুমি এত দামি কাজ করলা। বাজান আব্দুল মুত্তালিব যদি বলতে পারে, আমার বৌমার আমার দাদু ভাইয়ের কারণে এত বড় বিজয় দান করলা, এই মক্কার ভিতরে আমার দাদু ভাই আর আমার বৌমার উপরে আর কেউ কথা বলতে পারবে না। একজন মুশরিক যদি বাবা এত বড় ফ্যাসিলিটি আমার নবীরে দিতে পারে, শুধু ভাঙ্গুরার জমিনে এখন জোরে একটা আওয়াজ দিও রে ভাই, বাংলার জমিনে যদি আমার নবীরে কেউ গালি দেয়, কোন আলেমকে অপমান করে, বাবা ওই বেঈমান রে কুত্তার মতো পিড়াইতে রাজি আছি না না। আজকে আলেমরা কষ্ট পায়, আলেমকেও জেলখানায় হাজিরায় উড়ায় আর পরিমাণের উড়ায়। কথা কর না কে? হ্যাঁ রে বাবা, রে বাবা, টাকলা মুরাদ পডর করছে কি পরিমাণ। আমার শাশুড়ি শেখ হাসিনার তো চেনে না টাকলাটায়, এত সহজ। টাকলায় পডর করছে, হঠাৎ করে যখন তার ভিডিও আর অডিও ভাইরাল হয়ে গেল, পট করার মন্ত্রিত্ব শেষ আর এমপি যাবে বাপ। মনে রাখবেন, এটা তার দোষ না, দোষ হলো একমাত্র কোরআনের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে কথা বলার কারণে বিচার হয়ে গেছে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিটে বিদায় নেব। 11:15 বাজে, মেয়া কি ভাবতেছে 1 ঘন্টা ওয়াজ করছি, 2 ঘন্টা। জাজ 10টা ওয়াজ শুরু করছে। তাহলে ওই লোকটারে ধরে রাখো, আরে বহাও, তাহলে ওয়াজ করবো। যাক বইছে, মারহাবা কোন, আল্লাহু আকবার, জোরে কোন তো বাবা। আমার যেই নবীর বরকতে এত বড় বরকতপূর্ণ পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম ধ্বংস হয়ে গেল, আমার কোরআনের বরকতে এই জামানার জালিমগুলো ধ্বংস হয়ে যাবে। আমি জানি বাংলাদেশে কোরআন বিরোধী কেউ নাই। বাংলাদেশ উন্নত হচ্ছে, আলহামদুলিল্লাহ, দোয়া করি। বাংলাদেশের সবকিছু উন্নত হচ্ছে, রাস্তাঘাট, দোকানপাট, ব্যবসা বাণিজ্য অন্যান্য দেশের চেয়ে আমার দেশে সস্তাই আছে। এটা আপনি বললেও আমি মানব না, কারণ আমি অন্তত আল্লাহর কুদরতে 14টা দেশ আমি সফর করছি। আমি দেখেছি সৌদি আরবে মেয়ে এখনো পর্যন্ত চাউলের কেজি আমাকে বাংলাদেশের তুলনায় 50 টাকা বেশি। এদিক দিয়ে আমরা চাউলের কেজি 100 টাকা খাইতে রাজি আছি, কাঁচামরিচ 500 টাকা কেজি খামো, মূলার কেজি দরকার 80 টাকা খামো। কিন্তু নবীর বিরুদ্ধে কথা কইলে জায়গায় গাইরে ফেলবো। কথা কন না কেন? কি আমার সাথে একমত আপনারা? তেলের কেজি 200-250 খাই, কোনো দুঃখ নাই, 500 খামো। কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা কইলে বাইরে লুলা বানাবো।
কি আমার মনে হয় আওয়ামী লীগের বন্ধুরা আমার এই কথার বেপথে যাবে না, গেলেই তেড়ে বেইমানি করবো। কথা ঠিক না? ঠিক। শুধু আপনাদের কাছে আমি দুইটা অনুরোধ রেখে যাব। এই জমিনের মালিক কে? ওই আল্লাহ বলেছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্টতম চরিত্র অধিকারী আমার নবী। আমার নবী যা বলেছে তাই করবা। ফাখুযু ফান্তাহু, নবী যা করছে সেটা আটকায় ধরবা। নবী যারা নিষেধ করছে ফান্তাহু, ওটাকে নিষেধ করবা। দরকার মারহাবা। আমার নবী বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়তে। আমার এই 2 ঘন্টা মেহনতের পিছনে দীপ্ত কণ্ঠে হাত উঁচু করে দেখান তো 5 ওয়াক্ত নামাজ আগামীকালকে থেকে কে কে পড়বে? আল্লাহকে হাত উঠাই দেখাও, মুসলমানে বলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো এই হাতগুলিকে, মাফ করিয়া উঠাইবা হাসরে। নামান হাত। 2 নম্বর, আমার সাথে একটা কথা বলবেন। যাদের মা আছে বাবা আছে তাদের খেদমত করবেন ইনশাআল্লাহ। সমস্ত ইবাদত গোল্লায় চলে যাবে। কোরআন তেলাওয়াত, হজ, নামাজ, রোজা, যাকাত সব গোল্লায় চলে যাবে যদি একবার মা বাবার দিকে কেউ কড়া মেজাজে তাকায়। ঠিক না বেঠিক? জোরে কও, আরো জোরে।